আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্প শুনবো, যে অহংকারের পতন। বেশি অহংকার করলে কি ঘটে? এক যুবক নতুন বিয়ে করছে, তার স্ত্রীকে নিয়ে খাবার খাইতে বসছে। যখন বসা মাত্রই একজন ভিক্ষুক দরজার সামনে এসে হাজির। ভিক্ষুক দরজার সামনে এসে বলতেছে, ভাই আমি খুব ক্ষুধার্ত, আমি অনেক ক্ষুধার্ত, আমার জন্য কিছু খাবার দেওয়া যাবে? এভাবে ভিক্ষুকটা কাকতি মিনতি করতে লাগলো। ওই স্ত্রীটা ছিল আবার একটু নরম দিলের মানুষ। যখন ভিক্ষুক খাবার চাইলো, ওই স্ত্রী বলতেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু তাকে খাবার দেই। সাথে সাথে ওই স্বামী রেগে গেল, মেগে ফায়ার, রেগে আগুন হয়ে ভিক্ষুককে বলতেছে, এই তুই আর সময় পাইলি না আসার জন্য? আমি কেবল খাবার প্লেট সামনে নিয়ে বসলাম আর তোমার আশা হয়ে গেল? আমি কি তোমার জন্য খাবার নিয়ে বসছি? এভাবে বিভিন্ন কথা বলতে লাগলো, বিভিন্ন ভাবে তাকে বেশি কথা বলা, ধমক দেয়া শুরু করলো। ভিক্ষুক বেচারা নিরুপায় হয়ে কান্না করতে করতে চলে গেল। চলে যাওয়ার পর স্ত্রী বলল যে, আপনি কেন এটা করলেন? সে তো অসহায়, এজন্যই তো আপনার কাছে চেয়েছে, আপনি সামান্য একটু খাবার দিলে তো অসুবিধা হতো না। তো স্ত্রীকেও ধমকাইতে শুরু করলো, স্ত্রীকেও বিভিন্নভাবে বকাঝকা করলো। ব্যাস, এদিনের ঘটনা শেষ হয়ে গেল। তাদের সংসার ভালোই চলতেছিল। হঠাৎ একদিন ওই স্বামী স্ত্রীর মাঝে বিশাল ঝগড়া বাঁধলো। তখন ওই যে স্বামী, ও তো বেশি অহংকারী, তাই না? বেশি অহংকার যদি না হবে তাহলে একজন ভিক্ষুক অসহায়, তাকে ওইভাবে কেউ বেশি কথা বলে? তখন এই অহংকারী ব্যক্তি, যখন ঝগড়া হয়েছে স্ত্রীর সাথে, তখন রাগের বশে তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। স্ত্রীকে তালাক দিয়ে বলছে, আমার টাকা পয়সার অভাব না, আমি আবার বিয়ে করবো, যা বাপের বাড়ি চলে যা। এভাবে তার স্ত্রী কিন্তু আসলে একজন ভালো মহিলা ছিল, কিন্তু এই ব্যক্তিটা ছিল অহংকারী, বদমেজাজি, খারাপ প্রকৃতির একটা লোক। তো এই লোকটা তার স্ত্রীকে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিল। এভাবে সেই মেয়েটা তার বাপের বাড়ি বেশ কিছুদিন যাবৎ তার বাপের বাড়িতে থাকলো। থাকার পর বাপ মা আর একটা জায়গায় ওই মেয়েটার জন্য ছেলে দেখলো। আগে যে স্বামী ছিল, স্বামীর আগের স্বামী যতটা ধন সম্পদ ছিল, এই যে ছেলেটা দেখলো তার মেয়ের জন্য, এই ছেলের তার থেকে অনেক গুণ বেশি ধন সম্পদ। বুঝছো? তখন এই বাবা মা এই ছেলেটার সাথে তাদের মেয়েকে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পর এদের সংসার আবার শুরু হলো নতুন করে। এই সংসার ভালোভাবেই চলতেছিল। তো হঠাৎ একদিন এই মেয়েটার দ্বিতীয়বার যেখানে বিয়ে হয়েছে, এই স্বামী আর এই স্ত্রী এরা একদিন খাবার খাইতে বসছে। হঠাৎ করে দেখে যে খাইতে বসছে, ওই সময় ইতিমধ্যে দরজার কাছে এক ভিক্ষুক এসে হাঁক ছাড়তেছে যে, আমাকে কিছু খাবার দেবেন, আমি ভীষণ ক্ষুধার্ত। এভাবে ওই ভিক্ষুক এসে ডাক ছাড়তেছে। তখন ওই স্ত্রীটা বলতেছে তার স্বামীকে, ভিক্ষুকটাকে এখনই খাবার দিয়ে আসুন। তার কারণ হলো, ঠিক এরকম একটা মুহূর্তে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। খাবার নিয়ে ভিক্ষুকের কাছে গিয়ে অবাক হয়ে গেল, হতবাক। স্ত্রী ভিক্ষুকের দিকে তাকিয়ে কি হয়ে গেল? হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তার স্বামী তাকে জিজ্ঞাসা করলো যে, কি ব্যাপার, কি তুমি এরকম অবাক দৃষ্টিতে কেন তাকিয়েছিলে? তখন বলল যে, তাহলে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শুনুন। স্ত্রী তখন ওই ঘটনা শোনালো যে, এই যে ভিক্ষুক, এই ভিক্ষুক এক সময় আমার স্বামী ছিল। আমরা যখন খাইতে বসছিলাম, একজন ভিক্ষুক এসে সাহায্য চাচ্ছিল, কিন্তু আমার ওই স্বামী তাকে বকাঝকা করে গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু আজকে যেই ভিক্ষুকটা আমাদের দরজায় এসে ভিক্ষা চাচ্ছে, সে আমার ওই আগের স্বামী। এরপর ওই যে স্বামী খাবার খাচ্ছিল, ওই স্বামী বলতেছে, তুমি এইটুক অবাক করা ঘটনা আমাকে শোনালে, তুমি আরো বেশি অবাক করা একটা ঘটনা শুনবা? তখন স্ত্রী বলল, হ্যাঁ বলেন। তখন স্বামী বলতেছে যে, তুমি যাকে ভিক্ষা দিলে সে তো তোমার আগের স্বামী ছিল, আর এখনের যে তোমার স্বামী আমি ছিলাম সেই দিনের সেই ভিক্ষুক। সুবহানাল্লাহ। আল্লাহ কখন কাকে কোন পজিশনে নিয়ে যায় বলা যায়? বলা যায় না। ওই ছিল ভিক্ষুক, কিন্তু সে এখন অনেক বড় ধনী। আর যে ধনী ছিল সে কি হয়ে গেল? ভিক্ষুক। তাহলে অহংকার করা যাবে মুসলমান? অহংকার করা যাবে? যাবে না। অহংকার করলে তার পতন হয়ে যায়। তো আমরা আজকের এই ঘটনা থেকে জানতে পারলাম যে অহংকার কখনোই করা যাবে না। অহংকার মানুষকে একেবারেই নিচে নামিয়ে দেয়।
আমরা অহংকার মুক্তভাবে চলার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো সুন্দর ঘটনা নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।